2024 সালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার। ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতার প্রদর্শিত পথে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। জাতিসংঘ সদর দপ্তর সহ বেশ কয়েকটি মিশনে ফোর্স কমান্ডার এবং সেক্টর কমান্ডার হিসেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উচ্চ পদস্থ কর্তাগণ নিয়োজিত রয়েছেন। আমার প্রিয় শান্তিরক্ষীবৃন্দ, আপনারা সংঘাত প্রতিরোধ, বেসামরিক নাগরিকদের সুরক্ষা, মানবাধিকার নিশ্চিত ও শান্তি প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আন্তরিকতাপূর্ণ কাজের কারণে ওই সকল দেশের জনগণ আপনাদেরকে অকুণ্ঠ ভালোবাসা উপহার দিয়েছে। অনেক দেশ আপনাদের থেকে বাংলা সংস্কৃতি ভাষা রপ্ত করেছে। আপনারা অন্যান্য দেশের সহযোগী শান্তিরক্ষীদেরও শ্রদ্ধা ও আস্থা অর্জন করেন। আর সর্বোপরি আমাদের পেশাদারিত্ব, দক্ষতা, নিষ্ঠা বিশ্ব শান্তি রক্ষায় অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে। এজন্য আমি কর্তব্যরত শান্তিরক্ষী যারা রয়েছেন তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আবারও গভীর শ্রদ্ধার সাথে সেই সকল শান্তিরক্ষীদের স্মরণ করছি যারা বিশ্ব শান্তি রক্ষার জন্য অকাতরে জীবন বিসর্জন দিয়েছেন, বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকাকে সমুন্নত করেছেন। এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সর্বমোট 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন। আমি সকল বীর শান্তিরক্ষীদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাই, কারণ হারাবার বেদনা যে কী কষ্টের সেটা আমি উপলব্ধি করতে পারি। এবছর 3 জন আহত শান্তিরক্ষীকে সম্মাননা প্রদান করা হলো। আমি সকল শহীদ শান্তিরক্ষীদের রুহের মাগফিরাত কামনা করছি। বাংলাদেশে যে সকল শান্তিরক্ষী সফলভাবে শান্তিরক্ষা মিশন শেষ করেছেন, যারা বর্তমানে মিশনে নিয়োজিত আছেন এবং ভবিষ্যতে যারা অংশগ্রহণ করবেন, আমি সকলেরই সর্বাঙ্গীন সফলতা কামনা করি। সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই চিন্তা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের। আমাদের এই শিক্ষাই তিনি দিয়ে গেছেন। বিশ্বের বিভিন্ন প্রান্তে দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধ আজ বিশ্ব শান্তি বিঘ্নিত করছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজা ইসরায়েলে হামলা, হাজার হাজার নিরীহ মানুষের মৃত্যু, সেখানে গণহত্যা চলছে, মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী জোরপূর্বক বাস্তুচ্যুত করা ইত্যাদি মানব জাতির জন্য এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে। আমি ঠিক জানি না এই সংঘাত বা এই যুদ্ধ মানব জাতির জন্য কী কল্যাণ বয়ে আনছে। অস্ত্র প্রতিযোগিতা প্রতিনিয়ত যত বৃদ্ধি পাচ্ছে, ততই মানুষের জীবনও আরও বেশি দুর্বিষহ হয়ে উঠছে। বিশেষ করে নারী, শিশু, তারা সবথেকে বেশি কষ্ট পাচ্ছে। যুবকরা অকাতরে জীবন দিচ্ছে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। আলাপ আলোচনার মাধ্যমে সকল সমাধান করতে চাই। আমরা বিশ্বের এক বিশাল সংখ্যক মানুষ এখনও দরিদ্র সীমার নিচে রয়েছে। কোটি কোটি মানুষ দুবেলা খাবার পায় না, রোগের চিকিৎসা পায় না, শিশুরা শিক্ষা পায় না, শিক্ষার আলো থেকে বঞ্চিত। যারা অস্ত্র তৈরি এবং অস্ত্র প্রতিযোগিতায় এত অর্থ ব্যয় করছে, তাদের কাছে আমার আহ্বান, আমরা শান্তির কথা বলি কিন্তু সংঘাতে লিপ্ত হই কেন? এই যে অর্থ ব্যয় হচ্ছে, এই অর্থ যদি এই যে ক্ষুধার্ত মানুষের আহারের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করা হতো, তাহলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠিত হতো, মানুষের জীবন মান উন্নত হতো, মানুষ সুন্দরভাবে বাঁচতে পারত। কিন্তু এই সংঘাত প্রতিনিয়ত মানুষকে আরও কষ্টের দিকে ঠেলে দিচ্ছে। কাজে আমি সবসময় যেখানে যাই এই একটি আহ্বানই জানাই, সংঘাত না, যদি কোনো সমস্যা থাকে আলোচনার মাধ্যমে সমাধান করা, সেটাই হচ্ছে সবথেকে বড় কাজ। আর সেই সাথে এই অস্ত্র তৈরি আর প্রতিযোগিতা, এই অর্থটা যে সমস্ত দেশ এখনও জলবায়ু পরিবর্তনের অভিঘাতে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, সেই জলবায়ু
অভিঘাত থেকে মানব জাতিকে রক্ষা করার জন্য সেই ফান্ডে সেই অর্থ দিতে পারে এবং ক্ষুধার্ত এবং শিক্ষা বঞ্চিত যে সমস্ত শিশুরা তাদেরও শিক্ষা এবং স্বাস্থ্য ও ক্ষুধা নিবৃত্ত করবার জন্য ব্যবহার করতে পারে। সেই আহ্বানটাই আজকে আমি সকলকে জানিয়ে যাচ্ছি। 2024 সালে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের প্রতিপাদ্য ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার, ফিট ফর দ্য ফিউচার বিল্ডিং বেটার টুগেদার প্রতিপাদ্যকে ধারণ করে জাতির পিতার প্রদর্শিত পথে আমরা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাব। ভবিষ্যৎ প্রজন্মকে একটি নিরাপদ শান্তিপূর্ণ বিশ্ব উপহার দেব। আজকের দিনে এই হোক আমাদের অঙ্গীকার। বাংলাদেশের শান্তিরক্ষীগণ যাতে আরও আত্মবিশ্বাসের সাথে জাতিসংঘের আহ্বানে সাড়া দিতে পারেন, সেজন্য আমাদের সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে। আমার প্রত্যাশা বাংলাদেশি শান্তিরক্ষীগণ তাদের বর্তমান ধারা অব্যাহত রেখে দেশের সম্মান ও ভাবমূর্তি বিশ্ব দরবারে আরও উজ্জ্বল করবে। আমি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ সহ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই আয়োজনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। এই মহৎ অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি সশস্ত্র বাহিনী বিভাগ এবং বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকলের সুখ, স্বাস্থ্য এবং সফলতা, উত্তরোত্তর সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। মহান রব্বুল আলামিন আমাদের সকলের সহায় হন, বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হোক। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।